নমস্কার। সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুদেরকে জানাচ্ছি যে আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে পাঠাচ্ছি, ভিডিওটি একটু দেখবেন। আর দয়া করে যদি আমি সঠিক বলি, আমার কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ উনি যা বলছে সঠিক বলছে, তাহলে আপনারা একটু লাইক অবশ্যই দেবেন আর কমেন্টস বক্সে একটু কমেন্টস করে জানাবেন। দেখুন বন্ধুরা, আজকে আরজি করে যে ঘটনাটি ঘটেছে, সে ঘটনাটির মধ্যে এত নৃশংস কিছু ঘটতে পারে ভারতবর্ষের বুকে, সেটা আশা করা যায়নি। তারপরেও ঘটেছে, একের পর এক ঘটে চলেছে। সেটাকে এত আমল দিয়ে কেউ ভাবছে না। আমরা মেয়েরা, এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমরা ওখানে আমাদের অনেক নারী পুরুষ নির্বিশেষে অনেক বন্ধু হচ্ছে, অনেকের সঙ্গে কথা হচ্ছে। আমরা যেভাবে চলছি এখানে এই মুহূর্তে, আমরা মনে করছি যে আমরা সত্যি দেশে স্বাধীনতা পেয়েছি, আমরা ভারতবাসী, আমরা স্বাধীন। কিন্তু না, এই পুরুষ শাসিত সমাজ, আমাদের বলা হয় নারী পুরুষ সমান অধিকার, কিন্তু সেটা নয়, এটা পুরুষ শাসিত সমাজ বোঝা যাচ্ছে। তাহলে নারীদেরকে কেন দেওয়া হচ্ছে চাকরি, কেন পাঠানো হচ্ছে স্কুল কলেজে? বন্ধ করে দেওয়া হোক, এসব বলা হোক না মেয়েরা ঘরের বাইরে যাবে না। তাহলে মেয়েদের জন্য এত প্রায়োরিটি কেন দেওয়া হচ্ছে? আর এভাবে মেয়েদেরকে রাস্তায় পড়ে নির্মম অত্যাচারের শিকার কেন হতে হচ্ছে? তো আমি এটাই বলতে চাইছি যে মেয়েদের সেফটি কী আছে, তাদেরকে কেন দেওয়া হচ্ছে? তারা আজকে ডিফেন্সে জব করছে মেয়েরা, তাদের কি হবে? তারা সবসময় মনের মধ্যে একটা ভয় নিয়ে কাজ করছে। আমরা ঘর থেকে এক পা বেরোতে গেলে এখন ভয় পাচ্ছি যে আমরা কিভাবে চলবো। ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা কি শিক্ষা পাবে? তাদেরকে আমরা কিভাবে বলে দিচ্ছি যে কেউ কিছু বললে সেখানে কোনো আলোচনা করবে না, কেউ কিছু বললে মাথা ঝুঁকে চলে আসবে। সেটা তো সলিউশন হলো না। আজকে চলে আসবে, কালকে কি করবে? তো আজকে এই মৌমিতার ঘটনাটায় সারা বিশ্বকে নড়িয়ে দিয়েছে। আমি সোশ্যাল মিডিয়ার বন্ধুদের বলছি যে আপনারাও যে যেভাবে পারুন সোশ্যাল মিডিয়ায় সমানে প্রচার করতে থাকুন। আর এখানে পলিটিক্স কেন ঢুকে গেছে? পলিটিক্স ইস্যু হওয়ার তো কথা নয়। যা হয়েছে অন্যায়, তার প্রতিকার হওয়া দরকার, কিন্তু পলিটিক্স ইস্যু কেন এসেছে এখানে? আর এখানে টাকা পয়সার লেনদেনের কথাই বা উঠছে কেন? সেটা তো ওঠার কথা নয়। টাকা দিয়ে কি সব কিছু কেনা যায় জীবনে? যে মার মেয়ে হারিয়েছে, ওর মায়ের কাছে মেয়েকে ফিরিয়ে দিতে পারবে টাকা? তা তো সম্ভব নয়। তো টাকা দিয়ে কি করবে মা? স্বাচ্ছন্দ্য বোধ করবে। আচ্ছা, আজকে যদি আমরা শপথ নিই সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুরা, সেই মাকে আমরা 1 টাকা করে দেব, কত কত কোটি টাকা হবে? 1 টাকা করে দিলেও 1000 কোটি টাকা হয়ে যাবে। সেই মায়ের কি কোনো অসুবিধে থাকবে খাওয়া পড়ার বা চলার? তার মেয়ে নেই তো কি হয়েছে? আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আছি, আমরা সেই ওয়ার্ল্ডকে বলছি আমি, সমস্ত ওয়ার্ল্ডবাসী, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা 1 টাকা করে দিলে কি হবে? তার হিসেব থাকবে টাকার? তো 7 লাখ 8 লাখ দিয়ে উনি কী করবেন? আমরা ওনার সাথে আছি। আপনারা সাথে আছেন কি না কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। আর মৌমিতার মার উদ্দেশ্যে বলছি, আপনি যদি এখন আপনার যে অবস্থা, আপনার সোশ্যাল মিডিয়ার কোনো কিছু না দেখারই কথা, তবু যদি আপনি দেখেন, আপনি তো নিউজ চ্যানেলে মুখ দিয়ে বসে আছেন, আমি দেখতে পারছি। আপনার উদ্দেশ্যে বলছি কাকিমা, যদি আপনি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে মনে জোর নেবেন যে আমরা সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুরা সাথে আছি, এবং আপনার মেয়ের বন্ধুরা আমরা আপনার সাথে আছি, সাথে থাকব, সেই অঙ্গীকার করছি। আপনি সুবিচারের অপেক্ষায় থাকুন। আপনি কোনো পলিটিক্যালের চাপে পড়ে কিছু করবেন না। আর বিশেষ করে টাকার দিকেও আপনাকে যেতে হবে না, কথা দিচ্ছি। আমরা যদি 1 টাকা করে দিই, তাহলে আপনার কোটি কোটি টাকা হয়ে যাবে। আপনি কেন যাবেন 7 লাখে আর 8 লাখে? তো আপনি শুধু একটাই কথা ভেবে নিন, আপনার মেয়েকে যারা নৃশংসভাবে এরকম নির্মমভাবে হত্যা করেছে, তাদের বিচার। আর আমরা ফাঁসির দাবি করছি।
ওই একজন তো নয় যে একজনই ঘটনাটা ঘটিয়েছে, সবাই সোশ্যাল মিডিয়া যারা যারা এখানে যাচ্ছে সকলেই বলছে, মিডিয়া বলছে যে এটা একজনের কাজ নয়, একজনকে এভাবে ধর্ষণ করতে পারে না। তো সেখানে অনেকজন আছে, তাদের প্রত্যেকের আমরা সামনে চাই এবং ফাঁসির দাবি জানাচ্ছি, বিচার চাই। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটিতে মনে হয় যে আমরা মেয়েরা আমরা সব কিছু পারি, তাহলে আপনারা ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। নমস্কার।